এবারের যে গরমটা মানে এত আমাদের ধরিত্রী তেতে থাকছে যে মানে বৃষ্টিটাও কিন্তু সহজে মাটি টেনে নিচ্ছে, ধরিত্রী মাথা গরম হয়ে গেছে একদমই। আর আমরা যেমন সবসময় গরমে গিয়ে ওয়াশরুমে যাচ্ছি, গায়ে জল ঢালছি, মুখে জল দিচ্ছি, মাথায় জল ঢালছি, যার ফলে আমাদের সবারই ঠান্ডা লেগে যাচ্ছে, কম বেশি একটা সর্দি গরমি হয়ে যাচ্ছে। তো ধরিত্রীরও বোধহয় তাই হচ্ছে, কিন্তু স্কিন তো কোনোভাবে সেটা থেকে বাঁচতে পারে না। এই যে অতিরিক্ত তাপ, আর তার থেকেও বড় কথা ফেশিয়াল জিনিসটা দেখো চট করে তোমার প্রবলেম থেকে বার করে আনে। নিজের স্কিনকে একটা প্যাম্পার করা বলো আর স্কিনের একটা প্রপার টেক কেয়ার করা বলো, যেটাই বলো না কেন, ফেশিয়াল কিন্তু সেটা করছে। আর যেহেতু পুজোর জন্য আমি বলবো আজকে জুন মাসের যেহেতু আমরা মিডলে চলে এসেছি, আর ঠিক 21শে সেপ্টেম্বর যেহেতু মহালয়া, তো একদম অনেক জায়গায় আমি দেখছি খুঁটি পুজো, ফেসবুক খুললেই দেখছি যারা যারা আমার কন্ট্যাক্টে রয়েছে যে এখানে খুঁটি পুজো, আর এবারে জুনেই রথ পড়েছে। তো সেই ক্ষেত্রে রথ আসা মানেই একেবারে কাঠামো পুজো শুরু হয়ে গেল, রথের দিনই কিন্তু কাঠামোটা পুজো হয়। তো সেই ক্ষেত্রে কি এখন থেকে মানে মাসে 15 দিন গ্যাপে ওশিয়ার ফেশিয়াল কিটগুলো আমরা করতে পারি। তো সেটা যদি মাসে 2টো করে এখন থেকে আমরা করি, তো সেপ্টেম্বর আস্তে আস্তে আমরা কিন্তু 6টা মতো ফেশিয়াল পাচ্ছি। তো সেখানে 6টা থেকে 7টা খুব বেশি হলে, তো এতে কিন্তু আমার এখন থেকে যারা ফেশিয়াল করেন না, করার অভ্যেস নেই, কিন্তু ট্যান নিয়ে বসে আছেন, স্কিনে কোনো গ্লো নেই, কোনো ফেয়ারনেস নেই, মুখ ভর্তি দাগ আছে, সব ধরনের ফেশিয়াল কিট আছে। এবং ওশিয়া হার্বালসের ফেশিয়াল কিটগুলো কিন্তু নিজে ঘরে বসে করতে পারবেন। আর বিশেষ করে মিনি ফেশিয়াল কিট যেটা রয়েছে, আমি আজকে মিনি ফেশিয়াল কিটের একটা দেখাচ্ছি, কারণ যেহেতু এত গরম আমরা ট্যানের প্রবলেমে ভুগছি, তার জন্য D10 ফেশিয়াল কিটটা আমি দেখাচ্ছি। এই দেখুন D10 ফেশিয়াল কিটটা, এটা কিন্তু মানে ট্যানের জন্য, ট্যান রিমুভের জন্য কিন্তু এই D10 ফেশিয়াল কিটটা। এই ফেশিয়াল কিটটা যাদের অতিরিক্ত মাত্রায় ট্যান পড়ে যাচ্ছে, গায়ের রঙটা খুব চেপে গেছে, কালচে হয়ে গেছে, তারা কিন্তু এই D10 ফেশিয়াল কিটটা করতে পারছেন। এই D10টা যে প্রসেসে আমি দেখাবো, যেভাবে আমি বলবো, এই সেম প্রসেসেই কিন্তু আপনি ওশিয়া হার্বালসের পার্ল ফেশিয়াল কিট, যেটা হোয়াইটনিং থেরাপি, গোল্ড ফেশিয়াল কিট, গ্লোয়িং থেরাপি, আমাদের প্ল্যাটিনাম কিট রয়েছে যেটা আমাদের ব্লেমিশ পিগমেন্টেশনটাকে রিমুভ করার জন্য, আর তার সাথে ডায়মন্ড কিট রয়েছে যেটা আমাদের রিঙ্কলসটাকে কন্ট্রোল করার জন্য, সবগুলোই কিন্তু সেম প্রসেসে আপনি করতে পারছেন। এটা কিন্তু আমি D10টা দেখালাম। একটা ফোন নিয়ে আমরা আসবো। হ্যালো, অ্যাক্টিভেটেড যে সেরামটা রয়েছে, এই সেরামটার কিছু না, এই সেরামটা জাস্ট আপনি নেবেন, নিয়ে ফেসের মধ্যে ড্যাপ করে নিয়ে হালকা করে ম্যাসাজ করে অ্যাপ্লাই করে নেবেন। এই সেরামটা, এই অ্যাক্টিভেটেড সেরামটা অ্যাপ্লাই করলেন, করে আপনি 5 মিনিটস মতো রেখে দিন, 3 to 5 মিনিটস রেখে দেওয়ার পর সেরাম কিন্তু আর ধোবেন না, মুছবেন না, কিচ্ছু না। এই কথাটা ভালো করে নোট করে নিন। ধোবেন না, মুছবেন না, জল দিয়ে ধোবেন না, ভিজে তুলো দিয়ে কিছুভাবে তুলবেন না। ওই সেরামের ওপরেই ম্যাসাজ ক্রিমটা নেবেন, একটা বাটিতে পরিমাণ মতো নিয়ে নেবেন। নেওয়ার পর জল দিয়ে দিয়ে আপনি 5 to 10 মিনিটস কি 20 মিনিটস আপনি ম্যাসাজ নিন। এই ম্যাসাজটা একটু বেশি করতে বলা হয়, 20 মিনিটস এই মিনি ফেশিয়াল কিটের জন্য। এই ম্যাসাজটা কিন্তু 20 মিনিটস মতো করবেন, 15 to 20 মিনিটস। যদি সময় না হয় 10 to 15 মিনিটস করলে, কিন্তু ম্যাসাজটা করার চেষ্টা করবেন 20 মিনিটস অবধি। ম্যাসাজটা কিন্তু যখন করছেন সেরামের ওপরে জল দিয়ে দিয়ে ম্যাসাজ করবেন। ম্যাসাজ করে নেওয়ার পর ওয়েট কটনের ম্যাসাজটা রিমুভ করে, ম্যাসাজ ক্রিমটা রিমুভ করে নেওয়ার পর ফেস মাস্ক দেওয়া রয়েছে। এই ফেস মাস্ক, D10 ফেস মাস্কটা, এই মাস্কটা কিন্তু চোখের এরিয়া, ঠোঁটটা বাদ দিয়ে এই ফেস মাস্কটা এটা অ্যাপ্লাই করছেন, করে নিয়ে 10 মিনিট রাখবেন, ম্যাক্সিমাম 15 মিনিটস। তারপর হালকা হাতে রাব করে জল দিয়ে ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলার পর এর ভেতরে স্ল্যাশে দেওয়া হচ্ছে SPF 50। এই স্ল্যাশেটা 50টা এখানটা ছিঁড়বেন, দিয়ে 50টা আপনি অ্যাপ্লাই করে নেবেন। এই যে মিনি ফেশিয়াল কিটটা, এটা তুমি 3 থেকে 4 বার তুমি করতে পারছো ফেস অনুযায়ী। ধরো আমি পিঠ ফিট সব করছি, তো সেখানে তোমার 3 বার হয়তো খুব বেশি যাবে। কারণ যখন ট্যানটা পড়ে, কেন আমরা চারটি মুখে সানস্ক্রিন মাখি, পিঠটা যে একটা ওপেন আমি ড্রেস পরেছি বা হাতে এগুলো পুরো কালচে পড়ে গেল, তো সেখানে কিন্তু আমার খুবই দরকার যে আমার সানস্ক্রিনটা ওপেন এরিয়া সব জায়গায় আমার অ্যাপ্লাই করা। যেটা এখন এই গরমের সব ফেশিয়াল কিট করুন, যাই করুন, ট্রিটমেন্ট বেস ক্রিম করছেন, যে কোনো প্রবলেমের জন্য সেটা করছেন, কিন্তু সানস্ক্রিন আর CTM এই দুটো কিন্তু আপনার প্রতিদিনকার, মানে এটা স্কিনে না ভালো রাখতে গেলে এটা ছাড়া থাকা মানে উচিত না। এটা না করে কেউ কখনো স্কিনকে ভালো রাখতে পারবে না। একদমই তাই। এটা যদি অ্যাপ্লাই করা যেত সবথেকে ভালো। হ্যাঁ, একদমই আমি এটা দেখাবো। এবং এই যে ফেশিয়াল কিটটা আমি বারবার বলছি, D10 ফেশিয়াল কিটটা যেটা আমি দেখাচ্ছি, এই যে দেখালাম, আমি দেখাতে চলেছিও,
এই ফেশিয়াল কিটটার মতো সেম ভাবে পার্ল হচ্ছে যাদের গায়ের রংটা চাপা, ট্যান পড়ে গেছে, কালচে রং রয়েছে, ফেয়ারনেস চাইছেন, স্কিন হোয়াইটনিং থেরাপি, ফেয়ার স্কিনে গোল্ড হচ্ছে, চকচক করে, এটা স্কিন গ্লোয়িং থেরাপি, যাদের মুখে প্রচুর দাগ আছে তাদের জন্য কিন্তু মানে আমাদের প্ল্যাটিনাম কিটটা রয়েছে। আর যাদের স্কিন ঝুলে যাচ্ছে, লাইনস চলে যাচ্ছে, রিঙ্কলস, ডি10টা তো আমাদের ট্যান রিমুভের জন্য রয়েছে। দেখো স্ক্রাবটা আমি নিলাম। সিরামটা কই? আচ্ছা সিরামটা চাইছো? হ্যাঁ, কেন বলছি স্ক্রাবটা দিয়ে ফেলেছি। তুমি তো বললে যে সিরামটা তুলতে নেই, আমি ওটাই দেখাতে চাইছি। ঠিক আছে, আমি স্ক্রাবটা অ্যাপ্লাই করে ফেলেছি, আমি একটু মেখে আমি এক্ষুনি করে দিচ্ছি। এই স্ক্রাবটা জল দিয়ে দিয়ে আপনাকে স্ক্রাবিং করতে হবে। এমনি আমি কিন্তু শুকনো করছি, জাস্ট এত মাইল্ড না, মানে শুকনোতেই হচ্ছে, কিন্তু আপনি জল দিয়ে দিয়ে স্ক্রাবিংটা করবেন। প্রথমে জলে ভিজিয়ে নেবেন, তারপরে এটা স্ক্রাবিং করে নেবেন। এবার করে নিয়ে আপনি মুখটা ধুয়ে নেবেন। আমি এটা মুছে নিলাম। আপনারা কিন্তু ধুয়ে নেবেন, আপনারা ধুয়ে নেবেন কিন্তু এটা এখানে স্টুডিওর ভিতর তো জল নিয়ে ধুতে পারবে না। এই যে সিরামটা, এই সিরামটা ভালো করে দেখুন, যেটা জয়িতা বলেছেন, সিরাম তুলবেন না, ধোবেন না, কোনোটাই নয়, মুছবেন না। সিরামটা একটু জেলি টাইপের আছে, একটু জেল জেল টাইপের। এই যে এভাবে ড্যাপ করে দিলাম। আগে সিরাম দিতে হবে সম্ভবত, তারপরে স্ক্রাবিং নাকি? না না, আগে ফার্স্ট স্ক্রাব হয়ে গেল। স্ক্রাব তোমার ক্লিনজিং স্ক্রাব রয়েছে, হয়ে গেল, তোমার স্কিনটা ক্লিন হয়ে গেল। এবার সিরামটা আমার ওপেন মানে ক্লিনিং ফেসে আমার পোরস ওপেন রয়েছে, এটা আমার কিন্তু পেনিট্রেট হচ্ছে ভেতরে, দিয়ে যে গ্লোটা বের হচ্ছে। এই যে সিরামটা আমি দিয়ে রাখলাম। সিরামটা 3 to 5 মিনিটস আমি অ্যাপ্লাই করে রেখে দিয়েছি। এইভাবে ড্যাপ করে দিয়ে ম্যাসাজ করে করে আমি সিরামটা মেখে রাখলাম। এটা কিন্তু আমাকে একটু রাখতে হবে। রাখার পর তবে তুমি ম্যাসাজ ক্রিমটা বুঝবে। এখানে এতটা আমাদের সময় নেই, সম্ভব না বলে আমি পরপরই দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু সেরাম রিমুভ করলাম না, আমি হাতে যে সেরামটা অ্যাপ্লাই করেছি আমি কিন্তু এটা কোনোভাবে রিমুভ করলাম না। আপনারা কিন্তু সেরাম রিমুভ করবেন না, ফেসের মধ্যে অ্যাপ্লাই করে তারপরে এই যে ম্যাসাজ ক্রিমটা রয়েছে এই ম্যাসাজ ক্রিমটা নেবেন। ম্যাসাজ ক্রিমটা নিয়ে জল দিয়ে দিয়ে আপনাকে ম্যাসাজ করতে হবে। এভাবে জল দিয়ে দিয়ে সেরামের ওপরেই এবার জল দিয়ে দিয়ে আপওয়ার্ডস করে আমাকে যেরকমভাবে ম্যাসাজের প্রসেস রয়েছে এইভাবে কিন্তু আমাকে ম্যাসাজ করে নিতে হবে। এবার ম্যাসাজ করে নিয়ে এটা 20 মিনিটস ম্যাসাজ করলে খুব ভালো। 15-10 মিনিটস যেটা আমার সুবিধে হচ্ছে সেভাবে ম্যাসাজ করবেন, ম্যাক্সিমাম 20 মিনিটস। এবার ম্যাসাজ করে নিয়ে তারপর সেমভাবে আমি ওয়েট কটনে রিমুভ করে নিলাম। ওনারা কি করবেন? ওয়েট কটনে একদম ওয়েট কটনে, কিংবা প্রথমে একটা কাজ করবেন, ম্যাসাজ ক্রিমটা সবসময় ওয়েট কটনে। ম্যাসাজ ক্রিমটা এইভাবে যেভাবে আমি ওয়েট কটনে রিমুভ করছি এইভাবে ম্যাসাজ ক্রিমটা আপনি ওয়েট কটনে রিমুভ করে নেবেন। ম্যাসাজ ক্রিম কিন্তু জল দিয়ে ধোয়ার কোনো ব্যাপার নেই। ম্যাসাজ ক্রিমটা আমি রিমুভ করে নিলাম। রিমুভ করে নেওয়ার পর এবার যেটা আমার D10 যে ফেস মাস্কটা রয়েছে এই মাস্কটা কিন্তু আমি অ্যাপ্লাই করব 10 to 15 মিনিটস। ম্যাসাজটা করে নিলাম 20 মিনিটস করে নেওয়ার পর এই যে মাস্কটা রয়েছে এটাকে কিন্তু আমি এভাবে অ্যাপ্লাই করে ক্রিমের মতো, হ্যাঁ, এবার এইটা যখন ধরো 15 মিনিটস বাদে কি 10 মিনিটস বাদে আমি রিমুভ করব, স্কিনের সাথে ধরো ওশিয়ার যে কোনো প্যাক বলো কিংবা ফেস মাস্ক বলো এতটাই সফট মাইল্ড আমরা তৈরি করেছি তো স্কিনের সাথে কখনো খটখটে হয়ে বসে যায় না এবং তোমার লাইন্স রিঙ্কলস এনে দেয় না কথা বললে হাসলো, কেন এটা না তোমার স্কিনের সাথে এত ভালো ক্রিমের মতো মানে হাইড্রেশন ব্যাপারটা ধরে রাখে স্কিনের মধ্যে, মানে ড্রাইটা হয় না। এবার ধরো এটা দেখো আমি হাতটা কুচকাচ্ছি করছি, আমার কিন্তু কোনো রকম স্কিন কুচকোচ্ছে না, একদমই তাই, মানে ফেটে যাচ্ছে না, ফাটছে না কিন্তু। তো এইভাবে কিন্তু ফেস মাস্কটা অ্যাপ্লাই করে 10 to 15 মিনিটস রাখবেন। রাখার পর যেটা ফার্স্ট কাজ হবে জল দিয়ে দিয়ে হালকা হাতে রাব করে নেবেন, এভাবে ড্যাপ করে নেবেন, দিয়ে একটু সফট করে নিলেন, করে নিয়ে প্লেন জলে রিমুভ করে নিন, কিংবা আপনি ওয়েট কটনে কিংবা বিভিন্ন স্পঞ্জ আছে এইভাবে আমি রিমুভ করে নিলাম। এটা রাখতে হবে, যেহেতু স্টুডিওর মধ্যে চলছে বিষয়টা দেখানো, তার জন্য তাড়াতাড়ি করছে যে এটা রিমুভ আমি পুরো করে নিলাম। রিমুভ করে নেওয়ার পর তারপরে এই যে SPF 50 যেটা দেওয়া রয়েছে এই SPF 50টা অ্যাপ্লাই করে নিতে হবে, ব্যাস। আমার একদম ইজি প্রসেস। যারা ফেশিয়াল জিনিস ভাবেন যে বিরাট ব্যাপার, আমাকে পার্লারে যেতে হবে, নিশ্চয়ই পার্লারে যদি মনে হয় আপনি ওশিয়ার ফেশিয়াল কিট নিয়ে যান, গিয়ে বলুন করিয়ে দিতে, কোনো এক্সপার্টকে দিয়ে করালে তারা আরও বেশি ভালো ম্যাসাজ করবেন। কিন্তু যারা মনে হচ্ছেন আমরা যাওয়ার সময় নেই ঘরে বসে করতে চাইছেন, ওশিয়ার বলছে ফেশিয়াল কিট নিয়ে আসুন, নিয়ে নিজেই ঘরে বসে এখন থেকে ফেশিয়ালটা শুরু করে দিন। কেন